চতুর্দশ অধ্যায়তে গুণত্রয় বিভাগ যোগ রয়েছে। তো এই জড় জগৎটা মানে প্রকৃতির 3টা গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এখানেও কিন্তু বন্ধনের কারণ রয়েছে, কিন্তু ভগবান অবশ্যই এই অধ্যায়ে এই বন্ধন থেকে কি করে বের হওয়া যায় সেটা কিন্তু পরবর্তীতে তিনি বলবেন। তো আমরা আপাতত বন্ধনের মধ্যে আছি, বন্ধনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আমরা একটু দেখি এই শ্লোকে কি বলা হলো। তো আজকে আমি অনুরোধ করব সবাইকে, যারা যারা আছেন, আমি আজকে বেশি আলোচনায় যাব না, আমি সরাসরি প্রশ্ন, অর্থাৎ আপনারা যে মনোযোগ সহকারে পড়বেন এবং আমার প্রশ্নের উত্তর দেবেন এবং আপনারা কিছুটা বিশ্লেষণ করবেন। তো আমি একটু পড়ছি, আমার সঙ্গে কে পড়তে চান একটু হ্যান্ড রেজ করুন। মম যোনি মহদ্ব্রহ্ম তস্মিन् গর্ভং দদামি অহম তস্মিन् গর্ভং দদামি অহম সম্ভব সর্বভূতানাং সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। ততো ভবতি ভারত। মম যোনি মহদ্ব্রহ্ম মম যোনি মহদ্ব্রহ্ম তস্মিन् গর্ভং দদামি অহম তস্মিन् গর্ভং দদামি অহম সম্ভব সর্বভূতানাং সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। ততো ভবতি ভারত। মম যোনি মহদ্ব্রহ্ম মম যোনি মহদ্ব্রহ্ম তস্মিन् গর্ভং দদামি অহম তস্মিन् গর্ভং দদামি অহম সম্ভব সর্বভূতানাং সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। ততো ভবতি ভারত। মাতাশ্রী আপনি একবার বলুন। করছি গুরু। মম যোনি মহদ্ব্রহ্ম তস্মিৎ গর্ভং দদামি অহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। প্রণাম প্রভু। ধন্যবাদ মাতা। অবনী পাল প্রভু, আপনি একবার শুধু আমাদের শ্লোকটি পাঠ করবেন। हरि बोल, हरे कृष्ण प्रभु, धन्यवाद प्रणाम, आपका मंगल, जय श्री प्रभुपाद की जय, धन्यवाद प्रभु। मम जोनि महद ब्रह्म तस्मिन् गर्भं ददामि अहं सम्भव सर्वभूतानां ततो भवति भारत। हरि बोल, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। পাপিয়া রায় মাতা, আপনি শাব্দিক অর্থগুলো একটু পাঠ করাবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ধন্যবাদ। মম আমার, যোনি গর্ভাধানের স্থান, মহৎ সমগ্র জড় প্রকাশ, ব্রহ্ম ব্রহ্ম, তস্মিন তাতে, গর্ভম সৃষ্টির বীজ, দদামি অর্পণ করি, অহম আমি, সম্ভব উৎপত্তি, সর্বভূতানাম সমগ্র জীবের, তত তা থেকে ভবতি হয় ভারত, হে ভারত। প্রণাম প্রভু। প্রণাম মাতা। তৃপ্তি মুখার্জি মাতা, আপনি শ্লোক প্রভুপাদের গীতার গানটা একটু পাঠ করে শ্রবণ করেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। গীতার গান। জগতের মাতৃজনী জড় মহত্ব, ব্রহ্মে গর্ভধান করি সে মহত্ব, হে তাই জন্মে সর্বভূত যত, জগতের পুত সৃষ্টি হয় সেই মতো। প্রণাম প্রভু। প্রণাম মাতা। মনোরমা সামন্ত মাতা, আপনি অনুবাদটা পাঠ করুন। আচ্ছা, শৈবা বুড়ে মাতা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। অনুবাদ। হে ভারত, প্রকৃতির সঙ্গ ব্রহ্ম আমার যোনি স্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। প্রণাম প্রভু। মাতাশ্রী, এই যে মানে অনুবাদটা পাঠ করলেন, এখান থেকে আপনি কি বুঝতে পারলেন আরেকবার খুব সংক্ষেপে বলবেন।
প্রকৃতির সংজ্ঞক ব্রহ্ম আমার যোনিস্বরূপ এবং সেই ব্রহ্মে আমি গর্ভধান করি, যার ফলে সমস্ত জীবের জন্ম হয়। এখানে সকলের উৎপত্তি স্থান হচ্ছে এই মূল প্রকৃতি, যাকে যোনি যোনি বলা হয়েছে। মূল প্রকৃতি আচ্ছা, থেকে প্রকৃতি বলতে কি কাকে বোঝেন? প্রকৃতি বলতে এখানে জড়া প্রকৃতিকে বোঝানো হয়েছে প্রভু। জড় প্রকৃতিকে বোঝায়, যেখানে এই জড় প্রকৃতি কয়টা গুণের দ্বারা আবদ্ধ? 3টি গুণের দ্বারা আবদ্ধ। 3টা গুণের দ্বারা আবদ্ধ। তো এই প্রকৃতি হচ্ছে আমাদের বলছেন, এটা হচ্ছে যোনি, যেখানে ভগবান কি করেন, সেখানে গর্ভধান করেন। এবং হ্যাঁ প্রভু। আমরা তাহলে এখানে বুঝতে পারলাম যে এই অধ্যায়ে কিভাবে মানে ভগবান এই জড় জগতের সঙ্গে একত্রে মিশে কি করছেন না সর্বজীবের সৃষ্টি করছেন। তাহলে আমরা বুঝতে পারছি এই ভগবানই হচ্ছেন সবকিছুকে কি করেন, সমস্ত কিছু উৎপন্ন করছেন এবং ভগবানে আবার সমস্ত কিছু লীন হয়ে যাচ্ছে। বল, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম, তাই তো? তাহলে ভগবানের সঙ্গে প্রকৃতির সংস্পর্শের ফলেই এই জড় জগতে মানে সর্বভূতের বা জীবের সৃষ্টি হয়। তো শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ঠিক এই সম্পর্কে বলেছেন না অন্য সম্পর্কে বলেছেন, আমরা একটু জেনে নেব। জয় শ্রীল প্রভুপাদ, কর্তৃক প্রাঞ্জল তাৎপর্য কি জয়। মিনতি বর্মন মাতা, অনেক অনেক ধন্যবাদ মাতা। মিনতি বর্মন মাতা, আপনি হ্যাঁ করুন সবাই। হ্যাঁ, আর একটু বলে নিই, যারা যারা শ্রবণ করছেন তারা সবাই শ্রবণ করবেন সুন্দর করে। আমি আজকে পাঠ দেবো না, জাস্ট প্রশ্ন ধরবো, এই প্রশ্নের উপরে আমরা এই বিষয়টা জেনে নেব এবং আপনারা জানেন সেটাই শেয়ার করবেন। বলুন। জড় জগৎ সম্বন্ধে একটি ব্যাখ্যা হচ্ছে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ বা দেহ ও আত্মার সমন্বয়ের ফলে সবকিছু ঘটছে। জড় প্রকৃতি ও জীবাত্মার সমন্বয় ভগবানের ইচ্ছার প্রভাবে সাধিত হয়। মহৎ তত্ত্বই হচ্ছে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কারণ, এবং যেহেতু জড় প্রকাশের মূল উপাদান রয়েছে প্রকৃতির 3টি গুণ, তাই তাকে কখনো কখনো ব্রহ্ম বলা হয়। পরমেশ্বর ভগবান মহৎ তত্ত্বটি গর্ভবতী করে এবং তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। বৌদ্ধিক শাস্ত্রে মুকুন্ড উপনিষদে। প্রণাম প্রভু। আপনি একটু শ্রবণ করুন, আমরা শেষে প্রশ্ন করব। মৌসুমী মাতা আর একটু পাঠ করুন। মৌসুমী মাতা, মাতাশ্রী নিজে নিজে আনমিউট করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। শ্রবণ করা যাচ্ছে? হ্যাঁ, আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? না হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সে গর্ভবতী করেন, তার ফলে অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। শাস্ত্রে মুন্ডক উপনিষদে 1:19 এই তত্ত্বকে ব্রহ্ম বলে বর্ণনা করা হয়েছে। তস্মাৎ ব্রহ্ম নামরূপ মন্নম চ জায়তে। পরমেশ্বর জীবাত্মা সমূহকে এই ব্রহ্মের গর্ভে সঞ্চারিত করেন। মাটি, জল, অগ্নি, বায়ু আদি 24টি উপাদানের সবকটি জড় শক্তি এবং তারা মহৎ ব্রহ্ম নামক জড় প্রকৃতিকে গঠন করে। 7ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এই জড় প্রকৃতির ঊর্ধ্বে রয়েছে পরা প্রকৃতি বা জীবভূত। পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে জড় প্রকৃতিতে পরম প্রকৃতি মিশ্রিত হয়েছে এবং তাই এই জড় প্রকৃতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে। প্রভু আর পড়ব না, সে সময় জানা মাতা। হরে কৃষ্ণ প্রভু। আপনি অর্ধেকটা পড়বেন আর আমাদের ডিজে প্রভু আর জি গ্রামার প্রভু তিনি করবেন অর্ধেকটা। কাঁকড়া বিছে চালের গাদায় ডিম পাড়ে, তাই অনেক সময় বলা হয় যে চাল থেকে কাঁকড়া বিছের জন্ম হয়, কিন্তু চাল থেকে কখনোই কাঁকড়া বিছের জন্ম হয় না। প্রকৃতপক্ষে মা বিছা সেই ডিমগুলি পেড়েছিল। তেমনি জড়া প্রকৃতি জীবের জন্মের
কারণ নয়। হরি বল, প্রভু প্রণাম। ডিজে গামার প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আচ্ছা, পরম পুরুষ ভগবানের বীজ প্রদান করেন এবং আপাত দৃষ্টিতে মনে হয় যেন জড় প্রকৃতি থেকে সমস্ত জীব উদ্ভূত হয়। এইভাবে প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্টির ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়, যাতে তারা তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ সুখ অথবা দুঃখ ভোগ করতে পারে। এই জড় জগতের সমস্ত জীবেরই প্রকাশের কারণ হচ্ছেন ভগবান। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অনেক অনেক ধন্যবাদ যারা সুন্দরভাবে সহযোগিতা করলেন। আমরা আরো একটু যুক্ত থাকবো এবং আমরা একটু পাঠ শ্রবণ করব যে আসলে এই শ্লোক গুলো থেকে আমরা কি উপলব্ধি করব। আপনারা সেটা সবাই শ্রবণ করেছেন। আমি একটু জাস্ট আলোচনায় যাব, আমাদের একটু 5 মিনিট থেকে মিনিটের মধ্যে কথা বলবো। তো আমরা দেখলাম এই চতুর্দশ অধ্যায়ে আমরা ইতিমধ্যে 1 এবং 2 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। তো 1 নম্বর শ্লোকে আমরা জেনেছি যে সর্বোত্তম জ্ঞান ভগবান পুনরায় বর্ণনা করতে শুরু করলেন। বললেন যে এই আমি এখন তোমাকে যে জ্ঞান প্রদান করছি হে অর্জুন, এখানকার জ্ঞানটা হচ্ছে সর্বোত্তম। আমি পুনরায় তোমাকে বলতে শুরু করলাম বা বলছি। তো জেনে লাভ হবে কি তোমার? শুধু তোমার না, এই জগতে যারা মুনিগণ রয়েছে, যারা নিজেকে জ্ঞানী মনে করে, তো তারা কি করবে না, পরম সিদ্ধি লাভ করবে। আমরা প্রথম শ্লোকে এটা জেনেছি। মানে আচ্ছা, কেউ যদি একটু মানে এটা খোলা রাখেন, একটু বন্ধ করে দিন প্রভু। ডিজে গ্যামার প্রভু একটু বন্ধ করে দিন, আপনার সাউন্ড আসছে। তাহলে আমরা 1 নম্বর শ্লোকে পড়েছি যে ভগবান বলছে আমি হে অর্জুন, আমি তোমাকে সর্বোত্তম জ্ঞান প্রদান করছি। এটা জেনে কি লাভ হবে না, এটা জেনে মুনিগণ পরম সিদ্ধি লাভ করবে। 2 নম্বর শ্লোকেও শেষ করেছি, গতকালকে আমরা শ্রবণ করেছি, যদিও আমি একটু ঢুকতে পারি না একটু ব্যস্ততার জন্য। তো সেখানে মূল বিষয়টা মাতাশ্রী বলেছিলেন, তো আমি আরেকবার বলার চেষ্টা করেছি। তো এখানে এসে সেই জ্ঞানের মহিমার কথাই বলা হয়েছিল 2 নম্বর শ্লোকে। তো মহিমাটা কি না, এই জ্ঞান আশ্রয় করে পরাপ্রকৃতি লাভ হবে। সেই জ্ঞানের কথা আবার বলছে যে আমি তোমাকে জ্ঞানের কথা বলছি 2 নম্বর শ্লোকে, কিন্তু এই জ্ঞান লাভের মহিমাটা কি জানো? এই জ্ঞান লাভের মহিমাটা হচ্ছে এই জ্ঞানকে আশ্রয় করলে পরাপ্রকৃতি লাভ হবে। তো পরাপ্রকৃতি সম্পর্কে আমাদের আজকের তাৎপর্যও কিন্তু বলেছেন। কেউ কি বলবেন যে পরাপ্রকৃতি সম্পর্কে আপনাদের ধারণা, এটা কেমন প্রকৃতি? হরে কৃষ্ণ প্রভু, শ্রদ্ধা প্রণাম। পরা প্রকৃতিটা হচ্ছে জীব, যে জীব গুণগত ভাবে ভগবানের সমান, এটা হচ্ছে পরা প্রকৃতি। প্রণাম প্রভু। এটা ভুল হলো মাতা। প্রকৃতি, হ্যাঁ, 2 ধরনের প্রকৃতি রয়েছে, একটা পরা প্রকৃতি আর একটা অপরা প্রকৃতি। প্রভু, জড়া প্রকৃতি তো প্রকৃতির 3 গুণের দ্বারা সৃষ্টি। আমি পরা বলেছি, পর একা। পরা প্রকৃতি জীবভূত না, পরা প্রকৃতি যে জীবভূত, যে জীব যে ভগবানের সমান, তাই তো শ্লোকে পেয়েছিলাম প্রভু, গুণগত ভাবে ভগবানের সমান। ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমি বলবো, পরাপ্রকৃতি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির চিন্ময় প্রকৃতি। হ্যাঁ, চিন্ময়, এটা মাতাশ্রী আপনি কালকে হয়তো কিভাবে এটা কোথা থেকে পেয়েছেন? আচ্ছা, রিয়া মাতাশ্রী প্রভুকে ধন্যবাদ, সুন্দর বলেছেন। রিয়া মাতা বলুন। হরে কৃষ্ণ প্রভু, চিন্ময় জগৎ বা আধ্যাত্মিক জগৎ। চিন্ময় জগৎ বা আধ্যাত্মিক জগৎ। মাতাশ্রী প্রভু, আমি ভুল বলেছি, ক্ষমা করবেন, আমার একটু বিস্মৃতি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের সেই পরা প্রকৃতি বলছে এই জ্ঞান, কারণ আমরা যদি মানে বাক্যটা পড়ি তাহলে বুঝতে পারবো। বাক্যটাতে বলা হয়েছে 2 নম্বর শ্লোকে যে এই জ্ঞানের মহিমা যদি আমরা শ্রবণ করি আমাদের একটা লাভ হবে। কি লাভ হবে না, পরা প্রকৃতি লাভ হবে। তো মানুষ জ্ঞান অর্জন করে কেন? ভালো কিছু পাওয়ার জন্য। তো ভালো জায়গাটা হচ্ছে পরা প্রকৃতি, ভগবানের অন্তরঙ্গা শক্তি, যেটা মাতাজি আমাদের ডিজে প্রভু বললেন যে এটা হচ্ছে কি পরা প্রকৃতি, ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি পরিচালনা করেন। এটা কোথায় না, গোলক বৃন্দাবনে। এই জ্ঞান অর্জন করে আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই। আর আজকের এই 3 নম্বর শ্লোকের মূল থিমটা কি তাহলে? আমরা দেখলাম যে কৃষ্ণ তার নিজের সাথে জড়া প্রকৃতি ও বদ্ধ জীবাত্মার সম্পর্ক ব্যাখ্যা করলেন।
আমি আরেকবার বলছি, কৃষ্ণ কি করছেন এখানে এসে 3 নম্বর শ্লোকে বলছেন তার নিজের সাথে জড়া প্রকৃতির একটা সম্মেলন করে, মানে তার যে রিলেশন, সেই রিলেশনের ফলে কি হচ্ছে, বদ্ধ জীবাত্মায় এখানে যে জীবনটা যে বদ্ধ হচ্ছে, এখানে সেই জীবগুলো আনয়ন করা হচ্ছে। আমি হয়তো বোঝাতে পারলাম কিনা, আমি আরেকবার বলবো যে কৃষ্ণ নিজের সাথে জড়া প্রকৃতি এবং বদ্ধ জীবাত্মার সম্পর্ক ব্যাখ্যা করলেন। তো ব্যাখ্যা করে তিনি কি বললেন? তিনি বললেন যে প্রকৃতির সঙ্গে ব্রহ্ম এই জড় জগতের উৎপত্তির কারণ। তো প্রকৃতি মানে জড়া প্রকৃতি। এই জড়া প্রকৃতিতে বলেছেন এইটা হচ্ছে আমার যোনি স্বরূপা, যেখানে আমি গর্ভ মানে বীজ প্রদান করি এবং সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি। এর ফলে কি হয় না, সর্বভূতের সৃষ্টি হয়। তাহলে সর্বভূত মানে কে কে বলবেন? সর্বভূত মানে কাকে কাকে বুঝিয়েছে? অবনীপাল প্রভু যদি মনে থাকে। সমস্ত জীবকে, জীব হচ্ছে সর্বভূত। আর কি কি জীব ছাড়া কে কে আছে? এই জড়জগতে কারা কারা থাকে? এই জড়জগতে জীব ছাড়া জড় পদার্থরা আছে। সেটা কত প্রকার? আমরা অনেক আলোচনা করেছি যে এই জড়জগতে কত প্রকার জীব রয়েছে। হ্যাঁ, সেটা তো বিশাল ব্যাপার, মানে কত লক্ষ জনে, 84 লক্ষ। 84 লক্ষ, তাই না? আমরা একবারে যদি বলি 84 লক্ষ জীব রয়েছে। এই সকল কিছু সৃষ্টি করে ভগবান কোথায়? এই জড়জগতে, এই প্রকৃতিতে, জড় প্রকৃতিতে। সেটা আমরা পড়েছি অনেক জায়গায়, অনেকবার পড়েছি কি যে জলজ নবলক্ষানি, যে 9 লক্ষ জলজ প্রাণী রয়েছে, স্থাবরা লক্ষ 20 লক্ষ স্থাবর প্রাণী রয়েছে, স্থাবর রয়েছে বা উদ্ভিদ রয়েছে। কৃময় রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11, তো কৃমিকীট রয়েছে 11 লক্ষ। পক্ষী নাম 10 লক্ষানম, 10 লক্ষ পাখি রয়েছে। 30 লক্ষানি বর্ষব, মানে পশু রয়েছে 30 লক্ষ। আর রয়েছে এই যে মানব জাতি, যারা কিনা এই জড়যোগে বন্ধনে থাকবে না বন্ধন থেকে বেরিয়ে যাবে। 4 লক্ষানি মানুষ, যে 4 লক্ষ মানুষ প্রজাতি। এটা কোথায় রয়েছে এই তথ্যগুলো? না এই তথ্যগুলো বিষ্ণু পুরাণে এই তথ্যগুলো রয়েছে। তো আমাদের সাহিত্যের ভান্ডার অত্যন্ত অত্যন্ত বিশাল। যে বিশাল সাহিত্যে কেবলমাত্র এই জ্ঞানই প্রদান করা হয়েছে, যেই জ্ঞান অর্জন করলে ভগবানকে জেনে আমরা সহজেই সেই পরা প্রকৃতিতে অতিক্রম করতে পারবো। যদিও এখানে যে বলেছেন যে প্রকৃতির সঙ্গে ব্রহ্মই জড়জগৎ উৎপত্তির কারণ, তাহলে এখানে এই জড়জগতের উৎপত্তির কারণ বলা হয়েছে, এই জড়জগৎটা কিভাবে সৃষ্টি হয়েছে, এবং সেই ব্রহ্মেই আমি সর্বভূত সৃষ্টি করি। তো ভগবানের এই ব্রহ্মাণ্ড ছাড়াও কিন্তু আরো অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, শুধু এই ব্রহ্মাণ্ড নয়। তবে এই ব্রহ্মাণ্ডে কারা থাকবে? না সেই সব অধপতিত জীব, যারা কিনা তারা ইচ্ছা করেছিল। আমরা ভাগবতমে পড়েছিলাম আজকে সকালে, যাদের স্বতন্ত্র ইচ্ছা ছিল, যেই স্বতন্ত্র ইচ্ছার ফলে তাদেরকে কি করেছে ভগবান, তাদের ইচ্ছা অনুসারে এই জড়জগতে প্রক্ষিপ্ত করেছে তার বহিরঙ্গ শক্তির দ্বারা, এবং বহিরঙ্গ শক্তির দ্বারা তিনি নিক্ষিপ্ত করে তাদের সুযোগ প্রদান করেছেন। সে ইচ্ছা করলে সে অন্তরঙ্গা শক্তির সঙ্গে যুক্ত হতে পারেন। আমাদের কার্তিক মন্ডল প্রভু সুন্দর বলেছিলেন সকালে যে সে এমন একটা অবস্থানে রয়েছে, সে জলে যাবে না ডাঙ্গায় যাবে, দুটো যাওয়ার তার যোগ্যতা রয়েছে। আর ভগবান বলেছেন সে অন্তরঙ্গার সঙ্গে যুক্ত হবে না এই বহিরঙ্গায় থাকতে চায়, সেটা বলেছেন। তো দুটো প্রায় সেম সেম উদাহরণ প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে আমরা অন্তরঙ্গা শক্তিতে যাওয়ার জন্য ভগবান আমাদেরকে এখানে পাঠিয়েছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি পাঠিয়েছেন খালি এই যে 84 লক্ষ জীব পাঠায়নি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক সৃষ্টি করেছেন, কিন্তু আমাদের জন্য ভগবান কি করেছেন, স্বয়ং নিজে এসেছেন এই জড় ব্রহ্মাণ্ডে আমাদেরকে উদ্ধার করার জন্য। তিনি যখন আসেননি তখন কি করেছেন, তার গ্রন্থগুলো প্রচার করেছেন, প্রদান করেছেন, আর মানে তার প্রেরিত ভক্তের দ্বারা যেন আমরা উদ্ধার পেতে পারি, সেই জ্ঞানগুলো আমাদের এখানে প্রদান করেছেন এই গ্রন্থগুলোতে। তো আমরা আলোচনায় আছে জ্ঞান স্বরূপ, তাহলে জ্ঞান অর্জন করতে হবে আমাদের। এই জ্ঞান অর্জন করে আমরা কি করব না, আমাদের যে আত্মিক শান্তি, আত্মার যে শান্তি রয়েছে, সেই শান্তিটা কোথায় সেটাই জানবো। কেননা আমাদের জ্ঞান কুলসিত, আমাদের বুদ্ধি কুলসিত, আমাদের মন কুলসিত, সবই একটার পর একটা কুলসিত। কিন্তু কিভাবে এই কুলস থেকে মুক্ত হওয়া যায়,
সেই জ্ঞানগুলো আমরা এই শাস্ত্র গ্রন্থ থেকে জানবো। তো আমরা তাৎপর্য পড়লাম। তো তাৎপর্যে যেহেতু আমরা সবাই পড়ে ফেলেছি, তো আমি এখান থেকেই প্রশ্নের মাধ্যমে আজকে আমরা আলোচনায় প্রবেশ করব। তো আমি এখানে সবাই যে কেউ যার যেটা মনে আসে সেটা বলবেন, কোনো সমস্যা নেই, কারণ বলতে বলতে একসময় আমাদের মনে হবে, আর না বললে ওটা ভুলে যাব। আচ্ছা, আমরা তো পড়লাম তাৎপর্য। এই তাৎপর্যে বলা হয়েছে জড়জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে। তো কিভাবে সৃষ্টি হয়েছে কেউ বলতে পারবেন? হরে কৃষ্ণ প্রভু। পরমেশ্বর ভগবান মহাতত্ত্বকে গর্ভবতী করেন। আচ্ছা আচ্ছা, অনেকটা কাছাকাছি গেছেন, এটাও হবে। আরো কেউ কিছু বলতে চান? 24টি উপাদানের সাহায্যে জগৎ সৃষ্টি হয়েছে। আচ্ছা, আরো একটু সহজ করে বলা যায় না? আমি প্রশ্নটা আবার বলি, এই জড়জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে? মাটি, জল, বায়ু, 5টা জিনিস। আচ্ছা, আর কেউ? প্রভু প্রণাম। আসলে জড়জগৎ হ্যাঁ বলুন না। বলবো প্রভু? হ্যাঁ অবশ্যই। জানি না কতটুকু ঠিক হবে। জড় প্রকৃতি তো জড় থেকে কখনো জীবের উৎপত্তি হতে পারে না। ভগবান প্রকৃতি রূপ যোনিতে যখন গর্ভ স্থাপন করেন তখন সমস্ত কিছু উৎপন্ন হয়। সৃষ্টি হয়। হরি বল। অনেক অনেক ধন্যবাদ। এবার সহজ ভাবে আমি এটাই চাচ্ছিলাম। তো আসলে জড়জগতের মাত্রা তার সঙ্গে একটু রিলেটেড। এই জড়জগতে কারা থাকে, আমরা কাদেরকে মিন করছি, আর কাদের জন্য এই জ্ঞানগুলো প্রদান করা হয়েছে? স্থাবর জঙ্গম। না না, স্থাবর স্থাবর বলতে কি বোঝাচ্ছেন প্রভু? স্থাবর যেগুলো ফিক্স। ফিক্স। তো ফিক্সড অর্জন করতে পারি না। স্থাবরের মধ্যে রয়েছে গাছপালা, তাই তো? গাছপালা। তো এরা কি জ্ঞান অর্জন করে না। কাদের জন্য এটা? জীবদের জন্য। জীবদের জন্য। 4 লক্ষ মানব জীবদের জন্য। আচ্ছা, তাহলে এই জড় প্রকৃতিতে সৃষ্টি তত্ত্ব হচ্ছে কি এই 4 লক্ষ মানব প্রজাতির দ্বারাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ। তাই যদি হয় তাহলে কিভাবে সৃষ্টিটা হয়? এই যে প্রথম লাইনে বলা হয়েছে যে জড়জগৎ সম্বন্ধে একটা ব্যাখ্যা হচ্ছে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ দেহ এবং আত্মার সমন্বয়ের ফলেই এই সবকিছু ঘটনা ঘটছে। আপনারা সুন্দর বললেন, তার সঙ্গে আমরা এটাও যুক্ত করে দেব। তাহলে আমরা জেনেছি এই শ্রীমদ্ ভগবত গীতা 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কারো কি মনে আছে 5টি বিষয় কি কি? ধন্যবাদ, সুন্দর। যে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। যদিও আমাদের এখানে তাহলে কোনটা বলা হয়েছে, কোনটা নিয়ে আলোচনা করা হয়েছে? জীব। প্রকৃতি নিয়ে। আর কি নিয়ে? জীব নিয়ে। আর কি নিয়ে? প্রকৃতি, জীব, ঈশ্বর নিয়ে বলা হলো না, কারণ ভগবানের তো এখানে সম্পর্ক না। ভগবানের এখানে সম্পর্ক আছে কিনা? ঈশ্বর হবে, ভগবানের ইচ্ছাতেই তো সবকিছু হয়েছে। কারণ ভগবান বলছেন আমি সেখানে কি করি, মমজনী মহৎ ব্রহ্ম বলা হয়েছে, মমজনী মহৎ ব্রহ্ম, যে আমি সেখানে কি করি, মানে গর্ভধান করে থাকি। তাহলে ভগবানও তার এখানে রয়েছে। তাহলে এই যে শ্রীমদ্ ভগবত গীতার যে 5টি বিষয়, তার মধ্যে এখানে কয়টি বিষয় রয়েছে না? ঈশ্বর রয়েছে, প্রকৃতি রয়েছে, জীব রয়েছে। আচ্ছা, কাল রয়েছে কিনা? কাল তো রয়েছে, না হলে কাল প্রবেশ না করলে মহৎ তত্ত্ব বিকার হবে না। এই বল। আচ্ছা, কাল সম্পর্কে একটু ব্যাখ্যা দিতে পারবেন না? কাল বলতে আসলে কি বোঝায়? তার মানে তো সময় প্রভু। হ্যাঁ, কাল মানে নরমালি আমরা সময় বুঝি, তাই তো? সেটা বলছেন?
কাল সময়, কিন্তু একটা কালের চেয়ে সময় রাখতে কথাগুলো শোনা যাচ্ছে না মাতা, অন্য কেউ যদি শুনতে পারে একটু বলুন। কথাগুলো কেটে কেটে আসছিল, অন্য কেউ বুঝতে পারলে বলুন। আচ্ছা আচ্ছা, যে কেউ বলুন একটু। মৌসুমী মাতা বলবেন, মনোরমা সামন্ত মাতা, কাল মানে এখানে সময়কে বোঝানো হয়েছে বাবু। আর কেউ? আর কেউ? মৌসুমী মন্ডল মাতা। হরে কৃষ্ণ প্রভু, আমি ওই একই কথাই বলছি, সময়কে, প্রকৃতির উপর। আচ্ছা, আর কেউ নতুন কিছু বলবেন? ওকে, আর কেউ কি নতুন কিছু বলবেন? আচ্ছা, যদি না বলা থাকে তাহলে আমি বলি। এই কাল কিন্তু সময়, এটা ঠিক আছে, কিন্তু এই কাল বলতে কিন্তু ভগবানের একটি শক্তিকে বোঝায়। এই কাল মানে এমন কোনো সময় না, এই কাল মানে শক্তি। আমি তাহলে 5টি বিষয় একটু একবার ব্যাখ্যা করে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আবার প্রশ্নে যাই। প্রথমে বলা হয়েছে ঈশ্বর। তো ঈশ্বর মানে আমরা বুঝতে পারছি, কেউ বলবেন ঈশ্বর মানে কি বোঝাচ্ছি? পরমেশ্বর ভগবানকে বলি। হ্যাঁ, পরমেশ্বর ভগবান বা পরম, যিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রণকারী, তাকে বলা হয়েছে ঈশ্বর। এটা ক্লিয়ার? ছোট্ট কথায়, যে ঈশ্বর বলতে পরমেশ্বর ভগবানকে বুঝিয়েছেন, যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করে থাকেন। তারপরে আসলে জীব। তো জীব কে কি বোঝায় না, জীব হচ্ছে চেতন সত্তা, যেরকম আমাদের প্রভু বলেছিলেন যে এটা হচ্ছে স্থাবর হতে পারে না। এই জড়জগতে স্থাবরের জন্য জ্ঞান প্রদর্শিত হয়নি, জীবের জন্য। তো জীবরা কেমন না, যাদের মধ্যে চেতন সত্তা রয়েছে। এখন এই চেতন সত্তা নিয়ে কিন্তু আমাদের সমস্যা রয়েছে। যেমন আমাদের এই চেতন অনুসারে জীব কিন্তু 5 প্রকার, এটা আমরা শুনেছি। আমাদের সুমন গিরিধারী প্রভু উনি সুন্দর করে এটা আলোচনা করেছিলেন অনেকবার। তো সেখানে বলা হয়েছিল কি, যে এই জীবের 5 প্রকার চেতনা রয়েছে। যেমন প্রথমে যদি বলা হয় বৃক্ষ থেকে শুরু করি বা স্থাবর থেকে শুরু করি, এই বৃক্ষের প্রথম চেতনাটা হচ্ছে, এর হচ্ছে চেতনা হচ্ছে আচ্ছাদিত চেতনা। মানে কি, এর কোন এর চেতনা আছে কিন্তু সে প্রকাশ করতে পারে না, কিন্তু অনুভব করা যায়। আর মানুষ কখন এটা উপলব্ধি করলেন না, এই কথাগুলো। আচ্ছা, এই জ্ঞানটা শাস্ত্রে অনেক দিন থেকে ছিল, কিন্তু কেউ শাস্ত্রের কথা মানেনি। কিন্তু যেদিন স্যার জগদীশ চন্দ্র বসু বললেন যে না, গাছেরও প্রাণ আছে, সেদিন সকলেই মানে দেশ বিদেশের সে বিজ্ঞানীরা তারা ব্যস্ত হয়ে বললেন, না গাছের প্রাণ আছে। তারা খোঁজা শুরু করলেন এবং সত্যি তারা পেয়ে গেলেন। অথচ এই সব জ্ঞানী ব্যক্তিরা কিন্তু যদি একটু গ্রন্থটা পড়তো, শাস্ত্র গ্রন্থটা পড়তো, তাহলে তারা আগে জানতে পারতো যে শ্রীমদ ভগবত গীতাতে বৃক্ষ সম্পর্কে ধারণা দেওয়া আছে যে এদের চেতনা আছে, কিন্তু চেতনাটা আচ্ছাদিত, তারা প্রকাশ করতে পারে না। 2 নম্বর হচ্ছে সংকুচিত চেতনা, এর চেয়ে একটু বেশি। তো তারা কারা না, ওই সেই পক্ষীকুল, যারা পাখি। তো পাখি কয় লক্ষ প্রজাতি রয়েছে? 10 লক্ষ প্রজাতির পাখি রয়েছে। এদের চেতনা হচ্ছে সংকুচিত চেতনা। দেখুন, ইনারা অভিব্যক্তি প্রকাশ করে, এরা একজন আরেকজনকে খাবার দেয়। একটা সন্তানের জন্য তারা কি, তারা একটু কাতর হয়, যদিও যখন সন্তানরা বড় হয় তারা উড়ে অন্য কোথাও চলে যায়, কিন্তু যখন শিশু অবস্থায় একটা পিতা এবং মাতার যে কর্তব্য সেটা পালন করে থাকে। একটু সংকুচিত, ওদের চেতনাটা খুব যে বেশি তা না, তবে কিছু সংকুচিত মানে একটু উন্নত। বিশেষ করে এই বৃক্ষের চাইতে, বৃক্ষদের আচ্ছাদিত আর পাখিদের সংকুচিত। কিন্তু এই মুকুলিত থেকে শুরু করে কয়েকটা রয়েছে, মুকুলিত চেতনা, বিকশিত চেতনা এবং পূর্ণ বিকশিত চেতনা। মুকুলিত চেতনা কাদের না, মানুষদের। তো এই মুকুলিত চেতনায় কিন্তু তাদের কি ভগবানের বিশ্বাস থাকে? কেউ বলতে পারবেন? মুকুলিত চেতনায় কি ভগবানের বিশ্বাস থাকে? যে কেউ বলতে পারে হ্যাঁ কি না? জানা নেই, ভুলে গেছেন হয়তো। আমি আবার বলছি, আছেন তো আপনারা? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ প্রভু। প্রবীর কুমার প্রভু। আচ্ছা, বলুন, বলতে পারবেন যে এই যে মুকুলিত চেতনা, মানুষের এই অবস্থা, মানুষের যে চেতনা আছে, এই অবস্থায় ভগবান সম্পর্কে তার ধারণা কি, এটা বলতে পারবেন? মুকুলিত চেতনায় ভগবান সম্পর্কে ধারণা কেমন হয়?
কেউ বলবেন না? মুকুলিত চেতনায় ভগবান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয় না, অর্থাৎ ভগবানের প্রতি তার বিশ্বাসই হয় না। এটা গেল মুকুলিত। আমরা মানুষ, আমাদের মধ্যে মুকুলিত চেতনা আছে, তার মানে ভগবানের প্রতি আমার এখন বিশ্বাস নেই যদি আমার চেতনাটা মুকুলিত হয়। তারপর বলা আছে বিকশিত চেতনা। এরা কি করে? ধর্ম অনুশীলন করে এবং এরা মানুষ, নিজেকে মানুষ প্রকাশ করার চেষ্টা করে যে আহার নিদ্রা ভয়ময়িত নাঞ্চ সামান্য এতাৎ পশুভিনারানাম। তারা এই অবস্থায় বেরিয়ে এসে কি করে? না ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশু ভীষমানা। তারা কি করে? না তারা চেষ্টা করে যে না আমি পশুর মতো হতে চাই না, আমি কি করতে চাই? না ভগবানকে ভালোবাসতে চাই, একটু ভগবানের প্রতি ভালোবাসা জন্মায়। তবে এটাও পরিপূর্ণ না, বিকশিত চেতনাও কিন্তু পরিপূর্ণ না। পরিপূর্ণ কোনটা? না পূর্ণ বিকশিত চেতনা। এরা কি করে? ধর্মের অনুশীলন করে। অনুশীলন মানে অভ্যাস। এই যে আমরা প্রতিনিয়ত এখানে যুক্ত হচ্ছি, ভগবানের কথা জানার প্রয়াস করছি, কিছুটা মনে রাখছি, আর যেটা মনে রাখতে পারছি সেটা প্রয়োগ করার প্রচেষ্টা করছি। প্রতিদিন মঙ্গল আরতি, প্রসাদ আস্বাদন, একাদশী ব্রত পালন, এই যে পূর্ণ ভক্তির সহিত, তার মানে কি এইখানে তার জ্ঞানটা প্রকাশিত হয়েছে, পূর্ণ বিকশিত হয়েছে, এবং এই অবস্থা থেকে সে কি করবে? না মুক্ত স্তরে চলে যাবে। যাই হোক, আমি অনেকটাই বলে ফেললাম। এটা গেল বিশেষ করে জীব সম্পর্কে বললাম। তাহলে জীব হচ্ছে চেতন সত্তা, আর ঈশ্বর হচ্ছে নিয়ন্ত্রণকারী ব্যক্তি। তারপর হচ্ছে প্রকৃতি। প্রকৃতি বলতে আমরা বুঝি না এটা হচ্ছে জড় প্রকৃতি। এই জড় প্রকৃতি ভগবানের বহিরঙ্গের শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেখানে সত, রজ এবং তম গুণ দ্বারা মানুষ প্রভাবিত বা জীব প্রভাবিত হয়ে পড়ে। বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে, এই প্রভাবিত হয়ে পড়ে। এই প্রভাবিত হয়ে পড়ে সে কোন গুণে থেকে নিজেকে উদ্ধার লাভ করবে সেটা আমরা পরবর্তীতে আরো জানবো। আমরা জেনেছি ইতিমধ্যে যে সত্যগুণটা অপেক্ষাকৃত ভালো, কিন্তু তম এবং রজগুণ এটা হচ্ছে মুক্তির কারণ নয়। শতগুণটা মুক্তির কারণ হতে পারে, কিন্তু রজ এবং তমগুণটা এটা আমাদের বন্ধনের কারণ হয়ে যায়। আর কর্ম বলতে কি বোঝায়? কর্ম বলতে এই অকাম মানে অকর্ম, সকর্ম, বিকর্ম এরকম বিষয় না। কর্ম বলতে বোঝায় যে শাশ্বতকালের মানে এই যে তিনটা গুণ রয়েছে এই জড় জগতে, সত, রজ এবং তম, এই সত, রজ, তম গুণের প্রভাবে সম্পাদিত যে কর্ম হয় তাকে বলা হচ্ছে কর্ম। এখন আমি কোন ধরনের কর্ম করব? যদি সত্যগুণ থেকে আমি কর্ম করার চেষ্টা করি সেটা মুক্তির কারণ, আর যদি সেটা রজ এবং তমগুণের দ্বারা করে থাকি সেটা বন্ধনের কারণ। তাহলে কর্মটা হচ্ছে যে শাশ্বত কাল ধরে মানুষ কিন্তু কর্ম করে আসছে এই জড় জগতে। যে জন্মগ্রহণ করে সে কর্ম করে, কোনো না কোনো কর্ম করে। এখন কোন কর্ম করলে আধ্যাত্মিকভাবে মুক্তি পাবো সেটা জানতে হবে, আর এটার জন্য সাধুসঙ্গ করার প্রয়োজন। তো এই নিয়ন্ত্রণ, আমাদের প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করছে কি দ্বারা? এই তিনটা গুণ দ্বারা। কিন্তু আমরা একসময় জেনে যাব, যখন এই অধ্যায়ে পড়বো তখন আমরা একসময় জানবো। ভগবান বলেছেন আমি মুক্তির কথা বলবো, সেখানে ভগবান বলবেন যে এই তিনটা গুণকে অতিক্রম করতে হবে, তাহলে আমরা চিন্ময় ধামে চরম মুক্তি লাভ করব। তো এই ছিল আমাদের আর একটা ছিল কাল, বলতে ভুলে গেছি। কাল মানে শাশ্বত কাল, এটা হচ্ছে কৃষ্ণের একটি শক্তি। কাল মানে সময় এরকম কোনো ব্যাপার না, ভগবানের শক্তিকে বলা হচ্ছে কাল। বলে না যে আমরা ভগবানের কথাগুলো শুনে যেন ভগবানের স্মরণ গ্রহণ করতে পারি, কিন্তু ভগবানের যদি স্মরণ না গ্রহণ করি, ভগবান কি রূপে আসবে? যে কাল রূপে তিনি আমাদের কাছে আসবেন, তিনি মৃত্যুর শক্তি নিয়ে আমাদের কাছে আসবেন। যদি হ্যাঁ মৃত্যুর সময় আসবেন, এটা কাল অর্থে ব্যবহার হয় কিছুটা এরকম, কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে কাল মানে হচ্ছে ভগবানের একটি শক্তি, যেটা হচ্ছে কি ভক্তদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, আর যারা অভক্ত তাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তো এটা ছিল আমাদের জড়া প্রকৃতির একটা বিষয়। তো এইবার বিশ্বব্রহ্মাণ্ডের মূল কারণটা কি কেউ বলবেন? এই আমরা কিন্তু আজকে যা প্রশ্ন হচ্ছে সবকিছু এই শ্লোক থেকে, এই তাৎপর্য থেকে, এই তাৎপর্যের বাইরে কোনো প্রশ্ন হবে না। তো এই যে বিশ্বব্রহ্মাণ্ডের মূল কারণ কি, এইবার একটু বলুন, যেটা আগে বলেছেন অনেকে। বলার চেষ্টা করুন, পারবেন আপনারা। কার্বন ডাইঅক্সাইড বিষ্ণু শ্বাস প্রশ্বাসের সঙ্গে
আরেকটু নিঃশ্বাস ক্লিয়ার করুন, একটু দূরে চলে গেলেন। আচ্ছা বিশ্ববর্ণের মূল কারণটা কি? না ওই তো ব্রহ্মাণ্ড বলছেন তো, তো ব্রহ্মাণ্ড তো মহাতত্ত্ব বলা হয়েছে মূল কারণ, মহাতত্ত্ব। মহৎ তত্ত্ব, ধন্যবাদ প্রভু। এই বিশ্ববর্ণের মূল কারণটি হচ্ছে মহৎ তত্ত্ব, যেটা আমরা এর আগেও পড়ে এসেছি। কোথায় পড়ে এসেছি? না, শ্রীমদ্ ভগবত গীতার 7ম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে সেখানে একটু ধারণা আমরা পেয়েছি। কি পেয়েছি আমরা একটু দেখি। সেখানে বলা হয়েছে ভূমির উপর বায়ু বায়ু মনো বুদ্ধিরে বচ অহংকার ইতিও মে ভিন্না প্রকৃতির অষ্টধা। যে ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্ন জড়া প্রকৃতি বিভক্ত। এই জড়া প্রকৃতি ভগবান সেখানে 8টি উপাদানে বিভক্ত করেছে। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি, অহংকার, যার মধ্যে 5টি সূক্ষ্ম উপাদান এবং 3টি স্থূল উপাদান, মানে 5টি স্থূল উপাদান আর 3টি হচ্ছে সূক্ষ্ম উপাদান, যেটা হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। এবং এখান থেকে মহত্ব সৃষ্টি হয়েছে। বলছি এই 8টি তত্ত্ব পর্যায়ক্রমে কিসে রূপান্তরিত হয়েছে? না, 24টি তত্ত্বে রূপান্তরিত হয়েছে। সেখানে আমরা পড়েছিলাম যে সেখানে 5টি কর্মেন্দ্রিয় ছিল, 5টি জ্ঞানেন্দ্রিয় ছিল, 5টি ইন্দ্রিয়ের বিষয় ছিল, আর ছিল কি এই যে 5টি সূক্ষ্ম উপাদান আর 3টি স্থূল উপাদান। তাহলে কত হলো? 23। আর একটা ছিল মহৎ তত্ত্ব। তো মহৎ তত্ত্ব হচ্ছে কি? মহৎ তত্ত্ব বলতে আসলে বোঝায় এই জড়া প্রকৃতি। মহৎ তত্ত্ব সম্পর্কে আমাদের এক কথায় যদি বলা যায়, এখানে ছিল প্রভুপাদ সুন্দর করে তাৎপর্য বলেছেন, মহৎ তত্ত্ব বলতে এই জড় প্রকৃতিকেই বোঝায়। তার মানে কি? জড় প্রকৃতিতে এখানে কি আছে? মহৎ তত্ত্বে আমরা বলে থাকি সত রজ তম গুণকে মহৎ তত্ত্ব বলা হয়, এটাও ঠিক আছে। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, এই প্রকৃতি কিন্তু শত রজ এবং তম গুণের দ্বারায়। তাই ছিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন এই মহৎ তত্ত্বটা হচ্ছে শত রজ এবং তম গুণ। আশা করি এটা ক্লিয়ার হয়েছে, এবং এর আগে আমরা জানতাম এটা। তো এবার আমরা একটু জানবো, তাহলে এই জড় প্রকাশের মূল উপাদান কয়টা হলো? এটার প্রশ্ন নয়, এটা আমরা আলোচনা পেয়ে গেছি। জড় প্রকৃতির মূল উপাদান হচ্ছে কয়টা? মূল উপাদান হচ্ছে 3টি, শত, রজ এবং তম। তো এই 3টি গুণের আরেকটি নাম কেউ বলতে পারবেন কি? এই 3টা গুণের আরেকটি নাম আছে? প্রধান। হ্যাঁ, প্রধান। না, এই কথাগুলো তো আমাদের তাৎপর্যে লেখা নেই। আমি বলেছি যে আমরা যা প্রশ্ন হবে সবকিছু এখানে এই তাৎপর্য থেকে হবে। এটাকে কি ব্রহ্ম বলে? ব্রহ্ম বলে। ধন্যবাদ মাতা, অনেক অনেক ধন্যবাদ। যে এই 3টা গুণ, এই 3 গুণের আরেকটি নাম হচ্ছে ব্রহ্ম। ঠিক আছে? তো এই পর্যন্ত ছিল আমাদের আলোচনা। কিন্তু এখানে এসে ছিল প্রভুপাদ তাৎপর্য বলেছেন যে এই জড় জগতের মূল থিমে যে ভগবান প্রধান হিসেবে রয়েছেন, এবং তিনি কি করছেন? এই প্রকৃতিতে তিনি গর্ভধারণ করছেন, এবং এর ফলে কি হচ্ছে? এই 84 প্রকার জড় 84 প্রকার জীব জন্মগ্রহণ করছেন, এবং সবকিছু ভগবানের অধ্যক্ষতায় এটা তৈরি হচ্ছে। এখন অনেকে মনে করতে পারে যে না, এটা এমনি এমনি হচ্ছে। কারা এটা মনে করে? না, যারা মায়াবাদী, যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা নাস্তিক ভাবাপন্ন, সেই সমস্ত মানুষ তারা মনে করে যে না, এটা এমনি এমনি হয়েছে। তো এটা কোনো মতেই সম্ভব নয়। শ্রীল প্রভুপাদ সুন্দর একটি উদাহরণ দিয়েছেন, কাঁকড়া বিছে। আপনারা দেখেছেন চাউলের মধ্যে কাঁকড়া বিছে হয়। কাঁকড়া বিছে মানে চাউলের মধ্যে এক ধরনের পোকা হয়, কিছুদিন সেই চালটা রেখে দিলে ছোট ছোট পোকা হয়, সেটা কাঁকড়ার মতো পা আছে, হ্যাঁ, বিছে পোকার মতো দেখতে, ছোট্ট ছোট্ট। তো এটা কখন হয়? না, চালগুলো যদি ব্যবহার না করা যায়, অনেক দিন থাকলে সেখানে ছোট ছোট পোকা জন্মায়। তার মানে কি এটা এমনি এমনি হয়েছে? তো যাদের বুদ্ধি কম, যারা বুদ্ধি নেই, তারা তো অবশ্যই মনে করবে যে এটা এমনি এমনি হয়েছে, এটা কি করে সম্ভব, এটা এমনি এমনি হয়েছে। তো কোনো কিছু এমনি এমনি হয় না। শ্রীল প্রভুপাদ বলেছেন যে না, এই মা বিছে কখনো না কখনো সেই চালের মধ্যে কি করেছে? তার বীজটা পেরেছিল, আর একটা উপযুক্ত সময় এসে সেটা কি করেছে? তার মানে তার জীবন প্রাপ্তি হয়েছে। তো এই জড়জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে, এইটা সবকিছু ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই জ্ঞানটা যখন আমরা সত্য বলে মেনে নেব, জানতে হবে যে আমাদের জ্ঞান কি? পূর্ণ বিকশিত, পূর্ণ বিকশিত। যে জীবের প্রকৃতির যে 4টা দেখলাম, তার মধ্যে কি? মুকুলিত, বিকশিত এবং পূর্ণ বিকশিত। সরি, বিকশিত, পূর্ণ বিকশিত, আর হচ্ছে কি ভুল বললাম,
মুকুলিত চেতনা, বিকশিত চেতনা আর পূর্ণ বিকশিত, সেই পূর্ণ বিকশিত চেতনায় আমরা যেতে পারবো। আচ্ছাদিত চেতনা আছে না প্রভু? আচ্ছাদিত চেতনা, হ্যাঁ, না আচ্ছাদিত চেতনা আমাদের নেই। আচ্ছাদিত চেতনা কার আছে বলেছি? বৃক্ষদের রয়েছে। আর সংকুচিত চেতনা কাদের মধ্যে রয়েছে? না পশু পাখির মধ্যে রয়েছে। আর মানুষদের মধ্যে রয়েছে তিনটা। মানুষদের মধ্যে কয়টা রয়েছে? তিনটা। একটা হচ্ছে মুকুলিত চেতনা, বিকশিত চেতনা আর পূর্ণ বিকশিত। আমি আরেকবার বলছি, এই জীবের মধ্যে তিন ধরনের চেতনা কাজ করে। মুকুলিত চেতনা, মুকুলিত মানে বুঝেন তো, একটা গাছে যখন মুকুল ধরে তখন বোঝা যায় না সেটা ফুল হবে না ফল হবে, এটা বোঝা যায়? এটা বোঝা যায় না, কিন্তু বোঝা যায় না। তাই এই অবস্থা কার? না বৃক্ষে। আর সংকুচিত চেতনা একটু বোঝা যায়, উপলব্ধি করা যায়, সেটা পাখিদের মধ্যে রয়েছে। আর মানুষের মধ্যে রয়েছে তিনটা চেতনা। একটা হচ্ছে মুকুলিত চেতনা। মুকুলিত চেতনা এরা ভগবানকে অত জানে না, এদের জ্ঞান ওরকম নেই। পূর্ণ বিকশিত চেতনা কেমন? সরি, বিকশিত চেতনা কেমন? না এরা একটু একটু ধর্ম অনুশীলন করে এবং এদেরকে মানুষ বলা যায়। কিন্তু এই মানুষের আরেকটি উদ্দেশ্য হচ্ছে পূর্ণ বিকশিত চেতনা, যারা ধর্ম অনুশীলন করে এবং নিজের জীবনে প্রয়োগ করে, তারা হচ্ছে প্রকৃত মানুষ। এবং তারাই জড় বন্ধন ছেদ করে তারা কোথায় চলে যায়? সেই ভগবত ধাম, ভগবানের সেই পরা প্রকৃতি। পরা প্রকৃতি মানে শ্রেষ্ঠ প্রকৃতি। পরা কথাটা হচ্ছে শ্রেষ্ঠ, আর প্রকৃতি মানে জড় প্রকৃতি, যেটা হচ্ছে কি মহাজাগতিক উপাদানগুলো দ্বারা গঠিত। তাহলে মহাজাগতিক উপাদানের মধ্যে আমরা 24টা তত্ত্ব দিয়ে আমরা দেখলাম। আর এক কথায় বললে আমরা বলবো যে প্রকৃতি হচ্ছে সত, রজ এবং তমগুণের দ্বারা গঠিত। কিন্তু ভগবান শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলেছেন, তেমনি প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জড় প্রকৃতির দ্বারা সৃষ্ট ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং তার পূর্বকৃত কর্ম অনুসারে সেই জীব সুখ অথবা দুঃখ ভোগ করে। এখন এই জড়জগতে এসে, এই প্রকৃতিতে এসে একজন জীব তার দুঃখ এবং কষ্ট ভোগ করবে তার নিজের ইচ্ছায়। সে চেয়ে নিয়ে এখানে আসবে, কিন্তু তার এই দুঃখ কষ্ট থেকে সে ভুলে যেতে পারে যদি সে কি করে না ভগবানের সংস্পর্শে যায়। তো ভগবানের সংস্পর্শে যেতে হলে তাকে কার মাধ্যমে যেতে হবে? না শাস্ত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে যেতে হবে, মহৎ ব্যক্তির মাধ্যমে যেতে হবে। মহাজন গতস্য পন্থা, মহাজনরা যে পথ অনুসরণ করে। কোন মহাজন? না এই গুরু পরম্পরায় ধারা রয়েছে যেসব মহাজন, তাদের পথ অনুসরণ করে যেতে হবে। তাহলে কি হবে? জড়জগতে সমস্ত জীবের, তাহলে এই জড়জগতের যে সমস্ত জীবের প্রকাশ যে ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবানের সঙ্গে আমাদের মেলবন্ধন সম্পাদিত হবে। তো জয় শ্রী প্রভুপাদ কি জয়, জয় সমন্ত গৌর ভক্ত মন্ডলী কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমার বলার, আমার উপস্থাপনের মাঝে, আমার উপলব্ধির মাঝে কোনো যদি ভুল হয়ে থাকে সেটা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আশীর্বাদ করবেন যেন আপনাদের মতোই আমিও ঠিক এভাবে উপলব্ধি করতে পারি। জয় শ্রী প্রভুপাদ। আজকের পাঠ থেকে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কৃপা করে আপনারা নিজে নিজে মিউট করে বলে যান, সরাসরি হ্যান্ড রাইজ করার প্রয়োজন নেই। যদি কোনো প্রশ্ন থাকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, ওই সত্য কোথাও বলছে ব্রহ্ম আর কোথাও বলছে প্রধান, এরকম কেন হচ্ছে? এটা ঠিক আছে, মানে যে মহত্ব এটাকে প্রধান বলা হয়। আর প্রধান কথাটার অর্থ হচ্ছে সত্য, রজ এবং তম। ঠিক আছে, আপনার ধারণা ঠিক আছে, আপনার ওটা ঠিক ছিল, কিন্তু আমি বলছিলাম যে জাস্ট আমি এই লোক থেকেই আমরা নিব। আপনি ঠিক বলেছিলেন। ধন্যবাদ। হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, এই যে পশুদের হচ্ছে সংকুচিত চেতনা, আর মানুষ হচ্ছে মুকুলিত চেতনা, আর গাছেদের হচ্ছে কি আচ্ছাদিত চেতনা, না প্রভু? বৃক্ষ। আচ্ছা, আচ্ছাদিত চেতনা কাদের বলুন আরেকবার? আচ্ছাদিত আচ্ছাদিত চেতনা হচ্ছে গাছের, গাছপালা, ঠিক আছে। মানে আচ্ছাদিত মানে এদের চেতনাটা কি হয়ে থাকে? আচ্ছাদিত হয়ে থাকে, মানে চেতনায় বের হয়। আর সংকুচিত চেতনা কাদের বললেন? পশুদের। ধন্যবাদ, ঠিক আছে। আর মানুষের রয়েছে তিন ধরনের চেতনা। এক হচ্ছে কি মুকুলিত চেতনা,
পূর্ণ বিকশিত চেতনা আর একটা বিকশিত চেতনা। বিকশিত, হ্যাঁ। মুকুলিত চেতনায় সে কিন্তু ভগবানকে বিশ্বাস করবে না, মানে মুকুল কেবল হচ্ছে, তার মানে সে ভগবান কি এটা জানে না। কিন্তু বিকশিত চেতনাটা কেমন না, তার বিকাশ হয়েছে, তার চেতনার বিকাশ হয়েছে। চেতনা মানে জ্ঞান, তাই তো? তার চেতনার বিকাশ হয়েছে, আর যখন বিকাশ হয়েছে তখন একটু একটু করে ভগবানকে জানার প্রচেষ্টা করে। আর পূর্ণ বিকশিত না, এবার সে পূর্ণরূপে এটা জেনেছে, সে অনুশীলন করছে এবং সে প্রয়োগ করছে। এখন আমাদের তাহলে কোনটা যেতে হবে? পূর্ণ বিকশিত অবস্থায় যেতে হবে। অবনীপাল প্রভু কিছু বলতে যাচ্ছিলেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। বলতে চাইছি যে মানে যখন এই জড় প্রকৃতির তিনটে গুণ, সত্য রজ তম, এই তিনটে গুণ তাকে ব্রহ্ম বলা হচ্ছে। আবার যখন 24টি উপাদান জড় প্রকৃতিতে আসছে তখন তাকে হচ্ছে মহৎ ব্রহ্ম। মানে আরো সেটা পুষ্ট হচ্ছে, আরো পুষ্ট হচ্ছে, ব্রহ্ম থেকে আরো পুষ্ট হলো, 24টি উপাদান যখন যুক্ত হলো, তার উপরে বলছে যে মানে পুরা প্রকৃতি যখন যুক্ত হয় জড় প্রকৃতির সঙ্গে, হ্যাঁ, তখন সেটা জীবের উৎপত্তি হয়। হ্যাঁ, এরকম শেষের কথাগুলো ভালো করে বুঝতে পারিনি। মানে এইটা প্রথমে আমরা জানলাম যে ব্রহ্ম, ব্রহ্ম বলা হচ্ছে। আরেকবার বলার চেষ্টা করেন তো প্রভু, মানে শব্দগুলো মানে ভেঙে ভেঙে যাচ্ছে। অন্য কেউ শুনতে পাচ্ছেন কিনা, যদি পান পেয়ে থাকেন? আচ্ছা, এবার বলুন তো আরেকবার। মানে জড় প্রকাশ, এই যে তিনটে গুণ মানে সত্য রজ তম, এইটাকে ব্রহ্ম বলা হলো। আবার এটাকে মহত্তত্ব বলা হয়। হ্যাঁ, আবার একে মহৎ মহৎ ব্রহ্ম বলা হচ্ছে। হ্যাঁ, মহৎ ব্রহ্ম বলা হচ্ছে যখন 24টি উপাদান দিয়ে গঠিত। প্রথমে আপনি বললেন যে 5টি স্থূল উপাদান আর হচ্ছে গিয়ে 3টি মন বুদ্ধি অহংকার, এই 8টি উপাদান দিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে গিয়ে মহৎ ব্রহ্ম। না না না, 24টা তত্ত্ব থাকতে হবে। অর্থাৎ এই যে 5টি সূক্ষ্ম এবং 5টি স্থূল উপাদান, না, এটা ডিভাইডেড হতে হতে 24টি উপাদানে রূপান্তরিত হয়েছে। তার মধ্যে 5টি কর্মেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয় কোনগুলো? যে আমরা যেগুলো দিয়ে কাজ করি, কোনটা দিয়ে কাজ করি? আমরা হাত দিয়ে কাজ করি, পা দিয়ে কাজ করি, আমরা মুখ দিয়ে কাজ করি, পা বলা হয় পায়ু এবং উপস্থ। এটা হচ্ছে কর্মেন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? যে চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। আর রয়েছে 5টি ইন্দ্রিয়ের বিষয়। 5টি ইন্দ্রিয়ের বিষয় কি? যে রূপ, শব্দ, গন্ধ, তারপর হচ্ছে রস এবং স্পর্শ। যেমন চোখ কি দেখে? চোখ হচ্ছে রূপ দেখে। কান কি করে? শব্দ শোনে। নাক কি করে? গন্ধ আস্বাদন করে। জিহ্বা কি করে? রস আস্বাদন করে। আর ত্বক কি করে? স্পর্শ করে। এই গেল 15টা। আর ছিল এই যে 8টি মহত্তত্ব, যেটা হচ্ছে কি এই যে 7-এর 24 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে, তার মধ্যে 5টি স্থূল উপাদান আর 5টি হচ্ছে সূক্ষ্ম উপাদান। তাহলে 15 কথা হলো 23। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি ইন্দ্রিয়ের বিষয়, তাহলে 3-5 15। আর 7-এর 4 নম্বর শ্লোকে সেটা বলা হয়েছে 8টি উপাদানের কথা বলা হয়েছিল, যার মধ্যে 5টি সূক্ষ্ম উপাদান। তাহলে 4-5 20, আর 5টি ছিল স্থূল উপাদান আর 3টি ছিল সূক্ষ্ম উপাদান। এই 3টা সূক্ষ্ম উপাদান হচ্ছে কি থাকে? মানে মন, বুদ্ধি, অহংকার। আর সর্বশেষে যেটা তত্ত্ব, মানে জড় জগৎ, যেহেতু আসতেই হবে সবাইকে, যারা ইচ্ছা প্রকাশ করে জড় জগতে আসবে, তো সেখানে 3টি গুণ স্বাভাবিকভাবে প্রকাশিত থাকে। তাই এক কথায় তাকে মহৎ তত্ত্ব বলা হয়। তো মহৎ তত্ত্বটাকে একটা গুণ হিসেবে ধরে নিই, টোটালটাকে মহৎ তত্ত্ব বলা হয়। মানে এটা মহৎ তত্ত্বের একটা উপাদান, জড় জগতের উপাদান। আচ্ছা আচ্ছা। এবং আমাদের কোন একটা বলতে চেয়েছিলেন যে আমাদের এই জড় জগতে সৃষ্টি তত্ত্বটাও রয়েছে, তো সেই দিকে আমরা যাইনি, আমরা একটু অন্যদিকে গিয়েছি। আর কোন প্রশ্ন? প্রভু, এর সঙ্গে কি আত্মা পরমাত্মা যোগ আছে এর মধ্যে? অবশ্যই। এই শ্লোকে আত্মাটা হচ্ছে কি? ক্ষেত্র, তাই তো? দেখুন প্রথম লাইনে বলা হয়েছে তাৎপর্য, এটা হচ্ছে আত্মা। দেহটাকে কি বলা হচ্ছে? ক্ষেত্র বলা হয়, তাই না? ক্ষেত্র। আর ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্র সম্পর্কে যিনি জানেন। তাহলে ক্ষেত্র সম্পর্কে জানেন কি? এক হচ্ছে ভগবান আর এক আপনি, অর্থাৎ আপনি নিজেও জানেন আপনার ক্ষেত্র সম্পর্কে কিছুটা হলো, আর ভগবান পূর্ণরূপে জানেন। তো এই যখন এই জড়জগতে
কোনো কিছু সৃষ্টি হয় তখন কিন্তু ভগবান কিন্তু সৃষ্টি করছেন, কিন্তু যখন জীব আসে তখন কি হয় না, এই দেহ এবং আত্মার সমন্বয়ের ফলেই কিন্তু এই জড় দেহ মানে এই 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 মানে এই সৃষ্টি তত্ত্বটা সংগঠিত হয় আর কি। বিষয়টা বোঝা গেল প্রভু? না প্রভু, তাহলে পরে এই যে প্রকৃতির তিনটে গুণ, সত্য, রজ, তম, এটা তো গুণ, এটা হ্যাঁ, এই গুণ জীবের সঙ্গে মিশ্রিত হচ্ছে, তবে মানে এই যে উপাদানগুলো বলা হলো, এটা কি উপাদান না এটা গুণ? এটাও একটা উপাদান, কিন্তু উপাদানটা গুণ হিসাবে রয়েছে। হ্যাঁ, যে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে, যেরকম কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় 5টা, এটা উপাদান, কিন্তু এগুলোর একটা নাম রয়েছে কর্মেন্দ্রিয়, ঠিক আছে? সেরকম আমাদের জ্ঞানেন্দ্রিয় রয়েছে, এখানে 5টি উপাদান রয়েছে, কিন্তু নাম হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এরকম 5টি গুণ রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে উপাদান। 3টি গুণ রয়েছে, সত্য, রজ, তম, এটাকে উপাদান বলা হয়। আর কেউ কিছু যদি বলতে না চান, আমরা শেষের দিকে চলে এসেছি। 5টি বিষয় নাকি? ইন্দ্রিয়ের 5টি বিষয় হচ্ছে রূপ, রূপ, না বাবু, ওই যে ভগবত গীতার যে 5টি বিষয় আছে, ঈশ্বর, জীব, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর, লিখুন, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এটা আমরা ভূমিকা না, মুখবন্ধের মধ্যেই রয়েছে আমাদের শ্রীমদ্ ভাগবত। কর্মটা একটু বলে দেন। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। ঈশ্বর বলতে পরমেশ্বর ভগবানকে বোঝায়, যিনি হচ্ছেন পরম নিয়ন্ত্রক। জীব বলতে চেতন সত্তা, যারা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে আমরা জীব ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হই কিনা, এটা তো আমাদের একটা চেতনা। অনেকে মনে করেন না আমরা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হই না, কিন্তু আমরা এখানে যারা রয়েছি তারা সবাই জানে যে আমরা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, তাই তো? প্রভু, শোনা যাচ্ছে? আর প্রকৃতি হচ্ছে এই যে জড় প্রকৃতিতে 3টি গুণ প্রকাশিত থাকে, সেটা সত্য, রজ, তম। আর কাল বলতে বোঝায় যে এটা শাশ্বত কাল বা সময়, সেটা আপনি ঠিক বলেছিলেন, কিন্তু এটাকে বলা হয় ভগবানের একটা শক্তি, শ্রীকৃষ্ণের একটা শক্তি। হ্যাঁ, স্বয়ং ভগবান আসেন, ভগবানের এতই শক্তি যে তিনি যখন ইচ্ছা তখন আসতে পারে। তো তিনি যখন আমরা ভগবানকে ভক্তি করতে না চাই, ভগবান কিন্তু তিনি তাকে নিজে তার কাল রূপে তিনি আমাদের কাছে উপস্থিত হন। আমরা অনেক পাঠে এটা শ্রবণ করেছি। আর কি বলছে? কর্ম হচ্ছে প্রকৃতির যে 3টা গুণের দ্বারা মানুষ কর্ম করে, সেটাকে বোঝায়। তো শাশ্বত কাল ধরে মানুষ কর্ম করছে। এখন কোন কর্ম যে তাকে মুক্তির পথ দেখাবে, সেটা কর্ম না বিকর্ম, সেটা হচ্ছে মুক্ত বিষয়। প্রভু, এটা কি কর্মফল? এটা না, কর্মফল না, এটা কর্ম মানে ত্রিগুণের দ্বারা ক্রিয়ারত কার্যকলাপ। 3টা গুণের প্রভাবে সে কাজ করবে। আচ্ছা, এই জগতে কত রকমের কর্মগুলো থাকবে এবং থাকার ফলে সে কি করবে, সে কর্ম করবে। একটু বন্ধ করুন। এটার জন্য আমাদের কি করতে হবে না, অবশ্যই আমাদের সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্বটা খুব ভালোভাবে জানার প্রয়োজন। সম্বন্ধ কার সঙ্গে রয়েছে? সম্বন্ধ রয়েছে আমাদের ভগবানের সঙ্গে। তাহলে কি আমি কি, ভগবান কি, আমার মধ্যে আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এটা অবশ্যই একজন, যে আমি যদি পূর্ণ বিকশিত চেতনায় থাকি তাহলে আমার জানা উচিত। এটার জন্য কি করতে হবে না, অভিধেয় তত্ত্বের কাছে যেতে হবে। তার মানে কি, সেই সম্বন্ধ আমাদের জাগরিত করতে হবে। হ্যাঁ, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা আমার মনে মনে বিশ্বাস রয়েছে। আমাদের লাভ হবে কি, প্রয়োজন হবে কি, আমাদের লাভ হবে কি, অন্তিম ফল লাভ হবে, প্রেম ভক্তি লাভ হবে, যার মাধ্যমে আমরা কি জড়া প্রকৃতি থেকে আমরা পরা প্রকৃতিতে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে যুক্ত হয়ে যাব। হরে কৃষ্ণ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। আমাদের সঙ্গে রয়েছে যদি মনমোহন মুরারি প্রভু যদি থাকেন, আপনার শ্রীমুখ থেকে কিছু যদি বলেন।
হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। যথেষ্ট আলোচনা হয়েছে প্রভু। প্রশ্ন উত্তরের মাধ্যমে যে একটা আমরা পূর্বেই বলেছিলাম যে নতুন আঙ্গিকে শ্রীমদ্ ভগবদ গীতা এইটা হবে, সেটারই আজকে আপনি ধারাবাহিক কথায় একটা দৃষ্টান্ত হলো যে নতুন আঙ্গিকে এতগুলো প্রশ্ন এবং এতগুলো উত্তর সমন্বয় করা, এটা আমরা অনেক পেলাম যে 5টি বিষয় গীতার 5টি বিষয়, এবং এই 5টি বিষয়কে আবার শ্রেণী বিভাগ করে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব 3টাতে আবার শ্রেণী বিভাগ করে আমরা এই বিষয়টাকে আবার শ্রেণী বিভাগ করলাম। তাহলে তারপরে আবার এখানে বারবার একটু নতুন নতুন শব্দ আসছে। যেমন সপ্তম অধ্যায় পড়া হয়েছিল যে সত্য রজতম গুণ, সত্য রজতম গুণটা মিলে হচ্ছে প্রধান। এখানে আবার পাওয়া যাচ্ছে ব্রহ্ম। এই শব্দগুলি আমাদের কাছে হয়তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেটাই বারবার প্রশ্ন করেছেন আমাদের প্রভুরা, প্রশ্ন করেছেন, আবার দেখা যাচ্ছে মাতারা উত্তর দিয়েছেন। তো সত্যি এইটা মহত্তত্ত্বটা আমাদের আগে আমার কাছে অনেক জটিল মনে হতো, মানে এতই জটিল যে মহত্তত্ত্ব আবার কেমন শব্দ। তো পরবর্তীতে একটু একটু করে একটু বুঝতে পারছি, আজকের আলোচনায় আরো একটু বুঝতে পারলাম। তো প্রভু, আজকে বিষয়বস্তু নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, নতুন করে আর কোনো কিছু বলার নেই। হরিবল। হরে কৃষ্ণ। তো আসলে আমি এখানে এই জন্য প্রশ্নটা রেখেছি, আমি যখন পড়ছিলাম এটা বিকালে, একটু বিকাল থেকে আমি দেখছিলাম, তো এখানে দেখছিলাম আমার কাছে যে দুটো গ্রন্থ রয়েছে, কোনো আলোচনা সেখানে নেই, তো কিভাবে করা যায়। তো আমি পড়ে দেখলাম যেখানে অনেকগুলো প্রশ্ন আসছে, একই শব্দকে অন্যভাবে উপস্থাপিত করা হয়েছে। আমি মনে করলাম যে যদি প্রশ্নের মাধ্যমে এটা রাখা যায় তাহলে হয়তো এখানে প্রভু বা মাতাশ্রী যারা রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে আমিও হয়তো মনে রাখতে পারবো। আমি এই জন্যই আসলে আমি এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে সেই প্রশ্নগুলো বেঁচেছি। তো আমি মানে এক জায়গায় পাঠে এরকম শ্রবণ করেছিলাম, ওখানে এরকম হয়, এটা নর্থ ক্যারোলিনায়, আপনারা মনে হয় শুনেছেন যে হৃদকর্ণ রসায়ন যে প্রভু চালায়, যেটা আমাদের মনোনিমায় প্রভু, তো ওনার পাঠে আমি তো কোনোদিন যুক্ত হতে পারি না, তো আমি যুক্ত হয়েছিলাম। তো সেখানে দেখা যায় যে তারা যতটুকুন পাঠ করে, তো এই হয়তো 2 পাতা বা 3 পাতা যে কোনো গ্রন্থে ওটার মধ্যে থেকে প্রশ্ন করে, মানে লাইন বাই লাইন প্রশ্ন করে। আমি আশ্চর্য হয়ে যাই যে যিনি প্রশ্ন করছেন উত্তর দেওয়াটা সহজ, কিন্তু যিনি প্রশ্ন করছিলেন তিনি অবলীলা ক্রমে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলেন। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে তিনি কি করে এই প্রশ্নটা করলেন। তো সেখান থেকে মনে হয়েছে আমি একটু দেখি তো এখান থেকে প্রশ্নটা করি কেমন হয়, এই জন্য আমি এরকম করেছিলাম আজকে। তো জানি না কেমন হয়েছে। না প্রভু, ভালোই হয়েছে। এই যে বাসনাগুলো না, সত্যগুণের বাসনা, রজগুণের বাসনা, তমগুণের বাসনা, আমরা তো পড়েছিলাম বিগ ব্যাং তখন ওর সম্পর্কে। আর এখন দেখা যাচ্ছে যে এই বাসনাগুলো আবার কালের সাথে কর্মসৃষ্টি করার জন্য সূক্ষ্ম দেহ রূপে প্রচন্ড একটা বিশাল একটা সংঘর্ষ হয়। ওই সংঘর্ষ ওইটা কিন্তু আছে। এই মহত্তত্ত্ব কিন্তু বিবর্তনবাদী, আসলে এক ধরনের বিবর্তনবাদী তো হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এটা। হয়তো জড়জগতে তারা বিগ ব্যাং বলছে, আমরা পারমার্থিক তত্ত্বতে সেটা মহত্তত্ত্ব বলছে, যেটা ভগবান এই জড়জগৎ সৃষ্টি করছেন। ওরা বলছে বৃহৎ বিস্ফোরণ, আর শাস্ত্র বলছে মহত্তত্ত্ব মাধ্যমে আমি এই জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি 24টি উপাদান। আর এই সংঘর্ষটা না হলে প্রভু এখানে সূক্ষ্ম দেহ এখানে লাভ হতো না। এই একমাত্র সংঘর্ষের ফলে সূক্ষ্ম দেহগুলা হচ্ছে। এই সূক্ষ্ম দেহটাই হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। তো এই জটিল ব্যাপার, তারপরেও আমরা আস্তে আস্তে যদি বুঝতে পারি ভগবানের কৃপায়, বৈষ্ণবদের কৃপায়, তো ভালো হয়েছে। এইভাবে যেন ক্লাসটা আমাদের উজ্জীবিত থাকে। তো আমাদের ভক্ত সংখ্যা কেন কমে যাচ্ছে? অন্যান্য গুলোতে চলে যাচ্ছে নাকি এসব বিভিন্ন স্তরে? মানে বুঝতে হবে। ধন্যবাদ সুন্দরভাবে যুক্ত থাকার জন্য এবং সহযোগিতা করার জন্য। আমরা এই ভজনে প্রতিনিয়ত যুক্ত থাকতে পারি। তো সকালে আবার সবার সঙ্গে দেখা হবে এই প্রত্যাশা রাখি। আমরা সকলের মঙ্গলের জন্য
যারা গুরুবর্গ রয়েছে তাদের মঙ্গলের জন্য,